একজন টিকটকার যদি ইসলামের কথা বলে, 40 বছর বয়সে সে দাড়ি মুখ চাইছা হাফ লেডিসের মতন দেখতে, সেই দিচ্ছে ইসলামের শিক্ষা। সে হচ্ছে মাজারের পক্ষে থাকে, আলেম ও মৌলানাদের উপরে আঙ্গুল তুলছে। আপনারা এটা কিভাবে নিলেন? এর কথাগুলা সবাই একটু কমেন্টে জানাবেন। আরে কি বলে কথাগুলো সবাই শুনে যান, পরবর্তী আমি আবার কিছু কথা বলবো। এই মেয়ের এই ফাজলামি শুরু করছেন। ফাজলামির একটা সীমা আছে। এতদিন প্রতিবাদ করি নাই, আপনাকে যে আচরণ দেখতেছি, কি শুরু করছেন কি আপনারা? এই দেশটারে কি মগের মুল্লুক পাইছেন? এই মেয়ে, দেশকে আপনারা স্বাধীন করেছেন, এই দেশে কি ইসলাম আপনারা প্রতিষ্ঠিত করেছেন? ফাজলামি শুরু করছেন মিয়া। আপনাদের ফাজলামি দেখে গায়ের পশম দাঁড়িয়ে যায় মিয়া। আপনারা জানেন না যে একটা মাজারে কত মাদ্রাসা আছে? এমন কোন মাজার আছে যে মাজারে কোনো মাদ্রাসা নাই? এই মিয়ারা, বাংলাদেশে যদি 2 লক্ষ মাজার থাকে, তার ভিতরে 199টা মাজারে কি আছে? মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এখানে লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করে। ইসলামের জন্য তারা কাজ করে। এই মিয়া, আপনারা যা শুরু করছেন, এটা তো কোন ইসলাম না, এটাকে মুসলমান বলা হয় না। মুসলমান নামের কলঙ্ক মিয়া আপনারা। এই মিয়া, আপনারা জানেন না যে এই দেশে যদি ইয়ামিন শহর থেকে হযরত বাবা শাহজালাল আউলিয়া না আসতো, 360 জন অলি না আসতো, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইতো না। আপনারা সেই লোকগুলার দরবারে আজকে বোমা মারেন, হামলা করেন, ভাঙচুর করেন, জ্বালাও পোড়াও করেন। শুরু না করছেন কি আপনারা? আপনারা কি ইসলামের ধ্বংস চান? ইসলামের ক্ষতি চান? ইসলামের উপকার যারা চান, যারা ইসলামকে নিয়ে এগিয়ে যেতে চান, যারা ইসলামকে নিয়ে মানুষকে জ্ঞান দিতে চান, আমি তাদেরকে বলবো। আমি কারো নাম ধরে বলতেছি না, কথাটা স্পষ্ট বলতেছি। আপনারা যারা আজকে মাজারে ক্ষতি করতেছেন, মাজার ভাঙতেছেন, জ্বালাও পোড়াও আগুন দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর হস্তে আপনাদেরকে মাপ চাই, এই কাজগুলা বন্ধ করেন। এই কাজগুলা ঠিক না। আপনাদের একবার ভাবার উচিত যে এমনও লোক এই মাজারে তাক ভরে চাল দেয়, তাক ভরে আলু দেয়, তাক ভরে ডাল দেয়, তাক ভরে গরু দেয়। কেন দেয়? এটা পাগলটা খায়? যে মাজারে সাহিত্য আছে সে খায়? এটা খায় আমার ছেলে, আপনার ছেলে, যারা মাদ্রাসায় থেকে ওই মাজারের ভিতরে লেখাপড়া করে মাদ্রাসায়, তারা খায়, এতিমরা খায়, অসহায় মানুষরা খায়। আর যেই লোকগুলা চাল ডাল গরু বিভিন্ন কিছু দিচ্ছে, আপনার কাছে কি মনে হয় ওই লোকগুলা অশিক্ষিত? ওই লোকগুলা মূর্খ? ওই লোকগুলার জ্ঞান নাই? হ্যাঁ মেয়েরা, ফাজলামির সীমা আছে। সাবধান করে দিলাম, যতদিন পৃথিবীতে থাকবেন কোন মাজারকে আক্রমণ করা যাবে না, কোন মাজারে জ্বালাও পোড়াও করা যাবে না। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো, যারা আপনারা ওনার কথাগুলো শুনলেন, উনি কোন ধরনের কথা বলল। উনি কিন্তু আগে ফুটপাতে ওষুধ বেচে খাইতো, এখন টিকটক ফেসবুক ইউটিউবে আসে মানে সেলিব্রিটি হয়েছে। ওনাকে সবাই চিনেন, মোটামুটি যারা ফেসবুক ইউটিউবে কাজ করেন সবাই চিনেন। আমি সবার কাছে অনুরোধ করব, যারা মাজারের বিপক্ষে তারা ইনার থেকে হেঁটে যাবেন। ইনার সমস্ত ফেসবুক ইউটিউব টিকটকে যতগুলো ফলোয়ার আছেন সবাই ইনার ফলোয়ার বর্জন করবেন, সবাই ফলো তুলে নেবেন। উনি ফেসবুক ইউটিউব টিকটকের টাকা খায়া মানে ভালো লাগতেছে না, এই জন্য এখন ইসলামের বিপক্ষে চলে গেছেন। আর যেখানে শিরক বেদাতের কাজ হয়, মাজারে গাঁজা খায়, নেশা করে, তার পক্ষ নিয়ে সে কথা বলতেছে। তবে এনার কিন্তু ওই রকম যোগ্যতা নাই, মাজার সম্পর্কেও কিছু জানে না এবং কোরআন হাদিস সম্পর্কে ওনার কিছু জানা নাই। উনি যদি কোরআন হাদিস সম্পর্কে কিছু জানা থাকতো তাহলে উনি এ ধরনের কথা বলতে পারতো না মিডিয়ার সামনে এসে। কারণ ওনাকে এখন বেশি কষ্ট করে কামাই করতে হয় না, ফেসবুক ইউটিউব আর টিকটকেই কামাই যা হয়, এতেই ওনার মোটামুটি ভালো অঙ্কে ইনকাম হয়। এই কারণে উনি আজ ইসলামের বিপক্ষে চলে গিয়েছে। উনি কি আলেম মাওলানাদের শিক্ষা দিতে পারবে? আলেম মাওলানার উপরে আঙ্গুল তোলার সাহস ইনি পায় কোথায়? ওনাকে কে এত বড় সাহস দিয়েছে?
ওনাকে আপনারা সবাই চিনে রাখবেন, এনাকে চিহ্নিত করবেন। এনার সমস্ত ফেসবুক ইউটিউব সাবস্ক্রাইব আছেন আর ফলো আছেন সব তুলে নেবেন। ওনার ওনার টাকা ইনকাম হচ্ছে, উনি খাচ্ছেন আর হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন। ওনাকে কেউ বলেছে যে মাদ্রাসার ছাত্ররা এই মাজারের টাকা দেখায় মানুষ হবে? উনি জানে ছাত্ররা মাজারের টাকা খায় বড় হয়? টিকটক ফেসবুক ইউটিউবে পড়ে আছেন, এলেই থাকেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না, আপনার ফল বেশি একটা ভালো হবে না। কারণ হচ্ছে আপনি মাজার মাজার নিয়ে কোনো সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ আপনি মাজার সম্পর্কে কিছু জানেন না, হাদিস কোরআন সম্পর্কেও কিছু জানেন না।